একটা মুমিনের জন্য এটা হলো প্রথম কাজ। আমাদের এই কাজটা হলো এখন মূল কাজ। এই সমাজে তাওহীদের দাওয়াত, এই আল্লাহর একত্বের দাওয়াতটাকে ব্যাপকভাবে তুলে। এরপরে আল্লাহর হুকুম যখন আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে, আন্তর্জাতিক জীবনে সব জায়গায় মানব, তখন প্রশ্ন আসবে যে মানব পদ্ধতিটা কি হবে? তখন আসবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যে আল্লাহর রাসূলের দেখানো। এখন আপনি একটা উদাহরণ নিয়ে আসেন যে আমরা যোহরের সালাত করি 4 রাকাত, আসর 4 রাকাত, ইশা 4 রাকাত, মাঝখানে মাগরিব রাকাত করলাম 3 রাকাত। আজকে যদি আমি বলি বা মামুন হক সাহেব বলেন বা আরো কেউ বড় বড় মুফতি সাহেব এসে বলেন যে আজকের থেকে মাগরিবের নামাজটাও 4 রাকাত পড়বো, তাহলে আগের সাথে পরের সাথে মিলে যাবে। 1 রাকাত বাড়বে, একটা রুকু বাড়বে, 2টা সিজদা বাড়বে, সুবহান রাব্বিল আযীম বাড়বে, আলা বাড়বে, নামাজ হবে? কেন হবে না? সমস্যাটা কোন জায়গায়? আল্লাহ তো বলেন না 3 রাকাত পড়তে হবে, আল্লাহ বলেন মাগরিবের সালাতের হুকুম দিয়েছেন। সমস্যাটা হচ্ছে যে রাসূলের তরিকায় আছে 3 রাকাত। এইটা যদি আমরা ক্লিয়ার বুঝি, তাহলে আমাদের মনে রাখতে হবে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুমটাকে মানবো, রাসূলের দেখানো পদ্ধতি। এটাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ। এইটাই 2 সাক্ষী। এই 2 সাক্ষী আযানে আছে, 2 সাক্ষী ইকামতে আছে, 2 সাক্ষী খুতবায় আছে। মানুষের মধ্যে এই দাওয়াতটা এস্টাবলিশ করে দেওয়া, তাওহীদের বীজ বপন করে দেওয়া। এরপরে যদি একটা লোক সাঁতার শিখে, সে ডোবায় পড়লো বাঁচবে, খালে পড়লো বা সাগরে পড়লো, বাঁচার সম্ভাবনা আছে। তাওহীদের বীজটা বপন করে দিলে আপনার এরপরে সে যদি পাপ পবিত্র করে, আল্লাহ তাআলা ফিরে নিয়ে আসবেন। আর কোরআনে বলা আছে যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না, এছাড়া যত গুনাহ যার বেলা চান ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তাহলে এখানে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন, এই একটা 2 জায়গায় আছে যে আল্লাহ তাআলা শিরিক করার গুনাহকে ক্ষমা করেন না, এছাড়া যত গুনাহ আছে যার বেলায় তিনি চান ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে তওবা ছাড়াও যদি মারা যায়, তাহলে চিন্তা করেন তাহলে মূল জায়গাটা কোন জায়গা? তাওহীদ, তার বিপরীত শিরক। বাস আমাদের এই কাজটা আমরা ব্যাপকভাবে দাওয়াত দিই। আর আমার মূল মেহনতটা হলো এই জায়গাটা। সমাজে এক একজন এক একটা সাইডে কাজ করে, আমরা প্রত্যেককে মনে করি একটা সহযোগী। তো আমার কাজটা কোন জায়গায়, আমার সাথে এত বিরোধটা কোন জায়গায়? কারণ হচ্ছে আমি এমন একটা জায়গায় কাজ করি যে জায়গাটা সাংবাদিক কি জন আপনি না আপনার ভালো করে বলতে যে আজকে আমার বিরুদ্ধে এত লোক লাগলো কেন? অথচ আরো কত আমার চেয়ে বড় বড় আলেমের আছে দেশে, জেল থেকে তারাও বের হয়ে আসছে। আমার সাথে এত সংঘর্ষ কেন? বিষয়টা এখানেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবনের 40টা বছর অতিক্রম করলেন, সবাই তাকে আল আমিন বলে বিশ্বাস করে নবুয়ত প্রাপ্ত হলেন, এই লা ইলাহার দাওয়াত দায়িত্ব পাইলেন। তিনি করলেন কি আরবের রীতি অনুযায়ী সকলকে সকালবেলাকে ডাক দিলেন পাহাড়ে উঠে। সকালবেলা পাহাড়ে উঠে ডাক দেওয়ার অর্থ হচ্ছে আরবদের তখন শত্রু সেনা যদি দূর থেকে কেউ দেখে, তখন সতর্ক করার জন্য করতো কি নিজের কাপড়টা খুলে মাথার উপরে ঘুরে দিত আর বলতো ইয়া সবাহা, ইয়া সবাহা, সকালের বিপদ। এই সকালের বিপদ মানে হচ্ছে শহর তছনছ করে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ম অনুযায়ী সকালবেলা সাফা পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন ইয়া সবাহা। হ্যাঁ, এই ডাক শোনা মাত্র বুঝতে পারবে বিশাল বিপদ। মক্কার সব নেতারা হাজির হয়ে গেছে, এমনকি যে আসতে পারে নাই সে অন্য লোককে টাকা দিয়ে ভাড়া দিয়ে সে পাঠাই দিয়েছে, যাও। কারণ ডাকটা এমনি সকালবেলা বিপদের ডাক। আর হচ্ছে এই ডাকটা মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আলামিন, বিশ্বস্ত, যার থেকে কোনো মিথ্যা শোনা যায় না। সব যখন জড়ো হয়ে গেল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কা নেতা সব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে প্রশ্ন করলেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রুরা উৎপেতে বসে আছে, যে কোনো মুহূর্তে হামলা করবে, তোমরা কি বিশ্বাস করবে? মক্কার নেতারা সবাই এক বাক্যে বলে উঠল, অবশ্যই বিশ্বাস করবো, কারণ মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা আপনার থেকে মিথ্যা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই। কথাটা খেয়াল করতে কত সাহিত্যপূর্ণ কথা। অর্থাৎ আপনি কখনো মিথ্যা বলেন নাই, কখনো আপনার থেকে মিথ্যা আমরা শুনি নাই, কাজে আপনি যা বলবেন মেনে নেব। এইবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনি বললেন লাউ কুনতুম কালিমাতান ওয়াহিদাতান,
যদি তোমরা একটা কথা মেনে নাও, কয়টা কথা? একটা কথা মেনে নাও, তামলিকুনা বিহাল আরব, গোটা আরবের তোমরা মালিক বনে যাবে, গোটা আরবের মালিক বনে যাবে। ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। মাত্র একটা বাক্য, একটা কথা। তখন আবু জাহেল আবু লাহাব খুশি, একটা বাক্য মানলে ওটা আরব দেশের মালিক হয়ে যাব, অনারব বিশ্ব আমাদের অনুসরণ করবে। এর চেয়ে আর কি চাই আমরা? বলো তাড়াতাড়ি সেই একটা বাক্য। এবারে দেখেন সেই কথাটা বললেন, তারপরে কি হয় দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা করলেন, কুল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে বিশ্ববাসী, এখানে আমাকে বলেন নাই, কারণ এই দাওয়াতটা সবার জন্য। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে বিশ্ববাসী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, নেই কোন ইলাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই কথা বলা শেষ, প্রতিবাদ শুরু হয়ে গেছে। আবু লাহাব আল্লাহ নবীর আপন চাচা, 2 হাত উঁচু করে আল্লাহ নবীকে মারতে গেল। একটা লোক আল্লাহ নবীর পক্ষে এখন আর প্রতিবাদ করার ক্ষমতা নাই, কারণ নেতারা সব বিপক্ষে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন। দেখেন আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন। সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাব নাযিল হয়ে গেল। তাব্বাত ইয়াদা, ইয়াদা মানে 2 হাত। ওই যে 2 হাত উঁচু করে নবীকে মারতে গেছিল, আল্লাহ তাআলা তার ব্যাপারে খাস করে বললেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। এরপরে যা আছে তো সূরা পাবেন। প্রশ্ন হচ্ছে এখন এইখানে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি ছিল, যে কারণে একটু আগে যারা আল্লাহ নবীর এত হিতাকাঙ্ক্ষী, যা বলবে তাই মেনে নিবে, আর ওই একটা কথা বলার পর সব বিগড়ে গেল। কারণটা কি? কারণটা এখানে তারা বুঝতে পেরেছিল যে লা ইলাহার মধ্যে আছে সব ইলাহাবাদ, আমাদের দেব দেবী, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, সব বাদ। লা ইলাহা মানে আমার অন্তর থেকে সব খাজা বাবা সব উল্লেখ করতে হবে। এই দেব দেবীর কোনো ক্ষমতা নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। এইটা তারা ভালো করে বুঝতে পারলো, এই জন্য প্রতিবাদ করলো। এইটাই ইসলামের মূল বাক্য, এইটাই আমাদের সমস্যা। এটা যদি আমরা বসাতে পারি যে সব জায়গায় আনুগত্য চলবে কার? হুকুম চলবে কার? ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সব জায়গায় এক আল্লাহর গোলামি চলবে, এক আল্লাহর আনুগত্য চলবে। আমরা আল্লাহর গোলাম, ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই গোলামি করি, খালি মসজিদে এত বলি না। আল্লাহ তোমার গোলাম শুধু রমজান মাসে, আল্লাহ তোমার গোলাম শুধু মক্কা মদিনায় গিয়ে না। আর ইয়াকা না'বুদু, আমরা তোমার গোলামি করি সর্বক্ষেত্রে। এইটা যদি বসে, এটার নাম তাওহীদ। এটা এক, তাওহীদ মানে এক। আপনি শূন্য রাখলেন, শূন্য শূন্য, কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। একটা এক রাখলেন, এবারে 1 শূন্য দেন 10, আর 1 শূন্য 100, আর 1 শূন্য 1000, আর 1 শূন্য 10,000, আর 1 শূন্য 1 লাখ। এখন শূন্যের মূল্য আছে। ঠিক নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, নফল, ফরজ যত আছে সব হচ্ছে শূন্য, জিরো। এক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। এটা যদি থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, নফল, তাসবিহ, তাহলিল যত করবেন সব ওই একই মূল্য বাড়াবে। আর যদি একটা না থাকে, আপনি দোয়া করেন সব শুনবেন। শয়তান এই জায়গায় হামলা করছে। এই জায়গাটায় আমার মূল দাওয়াতটা হচ্ছে এইখানে। তো আপনাদেরকেও এই দাওয়াতটা দিলাম। ইনশাআল্লাহ আপনাদেরকে আশা করি বাংলার জমিনে মানুষের অন্তরের ভিতরে তাওহীদের বীজ রোপণ করার জন্য আপনাদের দরকার। আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। কিছু মনে না করলে আমি ব্যক্তিগত নাম্বারটা যদি দিতে